পৃথিবীর মধ্যে যত জমিন রয়েছে, যত মাটি রয়েছে, মাটিগুলো কিন্তু জান্নাতে যাবে না। আল্লাহর নবী কই দুনিয়ার জমিনে খানায় খাওয়া থেকে শুরু করে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, এই মসজিদের বিটাগুলি মাটিগুলি জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, বুঝতে পারলাম দুনিয়ার জমিনে মসজিদগুলো জান্নাতের বাগান, বুঝতে পারলাম আর কোন জিনিসগুলো জান্নাতের বাগান? আল্লাহর পয়গম্বরটা দিয়ে কয়, লাইলাতুল যিকরি, যেই সমস্ত জায়গাগুলি আল্লাহ পাকের জিকির করা হয় সেগুলো জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কয়, তাহলে শোনো, এই যে দুনিয়ার জমিন আজকে স্বাধীনতা করা, এই গ্রামের মধ্যে যে একটা মাহফিল, এই মাহফিলের মধ্যে আপনারা মাঝে মাঝে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছেন কিনা? কথা বলেন। আল্লাহর নবীকে সাহাবারা শোনো, যেই সমস্ত জায়গায়, যেই সমস্ত জায়গার মধ্যে আমার দুনিয়ার উম্মতরা, আমার দুনিয়ার মানুষরা মাঝে মাঝে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, মাঝে মাঝে সুবহানাল্লাহর ধ্বনি দেয়, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আল্লাহর নবী কই ওই সমস্ত জায়গাগুলিও জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই আমার, শুধু হয়ে যায় এইখানকার নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, বুঝতে পারলাম দুনিয়ার জমিনের দুইটা জায়গা আমরা বুঝতে পারলাম জান্নাতের বাগান। ওগো আল্লাহর পয়গম্বর, তবে জান্নাতের ফলগুলা কেমন একটু ফলবেন নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কয়, হে সাহাবায়ে শুনো, ওমর ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি গো জান্নাতের ফলগুলা কেমন হবে একটু জানাইবেন নি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, সাহাবারা শোনো, যে সমস্ত মানুষরা দুনিয়ার কাজ করবে ব্যস্ত থাকে, এরপরে মাঝে মাঝে আমি আল্লাহকে স্মরণ করে একবার আল্লাহু আকবার বলে, একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর নবীজি কয়, দুনিয়ার মানুষ শোনো, এই সমস্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে গিয়া তরুতাজা একবারে সুঘ্রাণযুক্ত ফল তারা ভোগ করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই আমার, আজকে দেখেন মুসলমানের ইমাম, মুসলমানদেরকে আল্লাহ পাক দৈনিক 5 বার ডাকে। কয়বার ডাকে? ও বন্ধু, আজকে তোমাদের পায়ে ধরে বলে যায়, আল্লাহ কিন্তু আমাদেরকে 24 ঘন্টার সময় দিয়েছে। কয় ঘন্টা? ওরে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট করলে 50 মিনিট, ঠিক কিনা কথা বলেন? নয় আরো 10 মিনিট করে বাড়াই দেন, 100 মিনিট, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি এই 24 ঘন্টা সময় দান করলাম রে বাবা। 24 ঘন্টার সময়ের মধ্যে আমি তোমাকে একটা নিঃশ্বাস দান করেছিলাম। আল্লাহ বলেন, বান্দা, এই 24 ঘন্টা অক্সিজেনের 1 টাকা মূল্য কিন্তু আমি তোমার কাছ থেকে কোনোদিন চাইলাম না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেন, বান্দা, আমার অটোমেটিকলি অক্সিজেন পায় তুমি বহন করতেছ, কিন্তু 24 ঘন্টার সময়ের মধ্যে আমার 5 ওয়াক্ত নামাজের সময়ের ব্যাপারে তুমি উদাসীন। মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা নাকি, যে ব্যক্তি নাকি এই 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করবে, আল্লাহর পয়গম্বর কয় 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। মকুন সস্তি নামাজি পাঞ্জি গানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনা ইনামাজাইম দাবেদার ইস্তাইনু আয়াতে কুরআব খা আয়াতে বদ আবলাহা রায়াত কুর কামরু কুন্দর মানিয়াসদল সাদকুর। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই আমার, প্রথম যখন বিজ্ঞানীরা যখন এই দেশ থেকে নতুন একটা যান বানায়, নতুন একটা যান বানায়, যখন চাঁদের দেশে গেলেন, চাঁদের দেশে গেলেন একটা যান তৈরি করে কি করলেন? আমেরিকার ওয়াশিংটন থেকে সরাসরি চাঁদের দেশে যখন গেলেন, এই মুসলমান ভালো করে শোনো, তখন পর্যন্ত ইহুদি মুসলমান হয় নাই।
ইহুদি যখন জানিয়ে যখন চাঁদের দেশে চলে যায়, চাঁদের দেশে চলে যায়, বাবাজির আমার চাঁদের দেশে গিয়ে শুনতেছেন ওয়াশিংটনের মসজিদে আজান, বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি চিন্তা করতেছেন কি ব্যাপার, এই আজান তো দুনিয়ার জমিনে হয়, আজান আবার কেমনে আবার চাঁদের দেশে চলে আসে। ইহুদি কিন্তু সেখানেই মনে মনে কালেমা পড়ে ফেলছে, বলি সুবহানাল্লাহ। ইহুদি চিন্তা করতেছেন আমি যে আজান তো দুনিয়ার জমিনে শুনি, কিন্তু আজকে আজান দেখি চাঁদের দেশেও শোনা যায়। ইহুদি মনে মনে কালিমা পড়েছে আর মনে মনে আজান রেকর্ড করতেছে, বলে দুনিয়ার জমিনে ওয়াশিংটনের মসজিদে গিয়ে ওই মসজিদের আমি মুয়াজ্জিনকে আজানের রেকর্ডটা শোনাবো। ওই ইমাম সাহেব ও মুয়াজ্জিন, এটা তো দুনিয়ার আজান, এটি আবার কেমনে আকাশের মধ্যে চলে যা। এই মুসলমান ভালো করে শোনো। এবার ইহুদি যখন চাঁদের দেশ ভ্রমণ করে যখন দুনিয়ার জমিন আগমন করলেন, ওয়াশিংটন আমেরিকায় ওয়াশিংটন আগমন করলেন, এবার সকলে জিজ্ঞাসা করে ভাই চাঁদের দেশের কি অবস্থা? ইহুদি ডাক দিয়ে কই তো তোমার চাঁদের অবস্থা আগে বলো, ওয়াশিংটন মসজিদের মুয়াজ্জিনটা কোথায় থাকে বলো। সকলেই বলতেছে ওই তো মুয়াজ্জিনের কামরা, সেখানেই তো মুয়াজ্জিন থাকে। ইহুদি ডাক দিয়ে বলবে হে মুয়াজ্জিন শোনো, তোমাদের মুসলমানের ধর্ম এত শক্তিশালী নাকি যে ধর্মের আজান শুধু দুনিয়ার জমিনে যায় না, যেই ধর্মের আজান চাঁদের দেশ পর্যন্ত যা, বলে সুবহানাল্লাহ। মুয়াজ্জিন দেখে বলে হে ইহুদি শোনো, আমাদের ধর্মের আজান তো শুধু দুনিয়ায় নয়, আমাদের ধর্মের আজানটা এবং দুনিয়ার জমিন থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে একেবারে আল্লাহ পাকের সূর্য চন্দ্র সবকিছু ভেদ করে দিয়ে আল্লাহ পাকের আরশ মোল্লা পর্যন্ত পৌঁছে যা, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম যে সমস্ত জায়গায় আল্লাহ পাকের গুণগান করা হয়, আল্লাহ পাকের দাসত্বের কথা আলোচনা করা হয়, এই সমস্ত জায়গায় যখন মানুষরা ইমানদাররা কান দিয়ে ভালো করে শ্রবণ করবে, শুনবে, আল্লাহ বলে ওই সমস্ত মানুষদের অন্তর বয়ে কাঁপতে থাকবে, বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইমানদার তো তারা, ইমানদার কারা? ইমানদারের সামনে যখন আল্লাহ পাকের গুণগানের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের দাসত্বের কথা আলোচনা করা হয়, তখন ইমানদারের অন্তর বয়ে কাঁপতে থাকে, বলি সুবহানাল্লাহ। আবার যখন আল্লাহ পাকের ঐশী বাণী কোরআন কারিমের তেলাওয়াত করা হয় গো, তখন ইমানদারের ইমান আরো বৃদ্ধি হতে থাকে, বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভালো করে শোনো, ইমাম বুখারী পবিত্র কোরআন কারীমের পরে একটা কিতাব, যেই কিতাবটার নাম কিন্তু আমরা সকলেই শুনেছি, যেই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। শুনছি কিনা? শুনছি কিনা কথা বলেন। এই মা, আজকে তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নসিহত করবো মা। পর্দার মা, তোমরা ভালো করে শোনো। তুমি একটা মায়ের সন্তান, ইমাম বুখারী একটা মায়ের সন্তান। ইমামে বুখারী যখন, ইমাম বুখারী যখন মায়ের পেটের মধ্যে, বাবাজির আমার কথাগুলি ভালো করে শুনতে হবে। ইমাম বুখারীর আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় মুহূর্তে, বিদায়ের আগে স্ত্রীকে ডেকে বলে প্রাণের বিবি আমার, ওরে প্রাণের বিবি আমার, একটা ওসিয়ত করে যাই গো, ওসিয়তটা তুমি মানবা। স্ত্রী ডাক দেখো, এই স্বামী কি ওসিয়ত করবেন বলেন। ইমাম বুখারীর বাবা ডেকে বলেন এ প্রাণের বিবি আমার শোনো, আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তোমার গর্ভে যখন যদি কোনো ছেলে সন্তান হয়, এ মা শোনো, সন্তানদার তুমি কি করবা? আলেম বানাইবা। সুবহানাল্লাহ কবেন না? এ মুসলমান ভালো করে শোনো, আজকের সমাজের মা বোনরা, বাচ্চা পেটে আসতে দেরি হয় না গো, সন্তান পেটে আসতে দেরি হয় না।
ও মা আগেই নিয়ত করে ফেলে সন্তানদের সেনাবাহিনী বানাবো, আর্মি বানাবো, ঠিক কিনা কথা বলেন? এ মা বড় ধরনের অফিসার বানাবো, ঠিক কিনা কথা বলেন? খোদার কসম করে বলি তোমার সন্তান যদি বাংলাদেশের পর নয় বিশ্বের যদি সমস্ত পড়াশোনা শেষ করে ফেলে, ও বন্ধু তোমার মৃত্যুর সময় যদি হয়ে যায়, তোমার সন্তানদের যদি তুমি আদর করে ডেকে বলো বাবা আজকে তোমার বিদের ঘন্টা বেজে যাবে, হয়তো আমি শেষ হয়ে যাবো আজকে, ওরে বাবা একটা মিনিটের জন্য আমার কাছে তুমি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো, পারবে কিনা? এ মুসলমান ভালো করে শোনো, ইমাম বুখারীর মা চিন্তা করে সন্তানরা যখন গর্বে পৃথিবীর জমিনে যখন আগমন করেছেন ইমাম বুখারীর, যখন কি করলেন পৃথিবীর জমিনে আগমন করলেন, কিন্তু বাবাজির আমার ইমাম বুখারী কিন্তু প্রতিবন্ধী ছিলেন, চোখে দৃষ্টি দেখে না, চোখে কম দেখে। আমার ভাইয়ের আমার আজকে আমাদের মাঝেও যদি কোনো সন্তান যদি এরকম প্রতিবন্ধী হয় বা কোনো সমস্যা অসুস্থ হয়ে যায়, আমাদের অভিভাবকরা, আমাদের আব্বারা, আমার মারা তাকে সেবা করার জন্য, সুস্থ করার জন্য ভিক্ষা করে হলেও তাকে যেখানে সেখানে নিয়ে যায়, ঠিক কিনা? এ মুসলমান ভালো করে শোনো, ইমাম বুখারী চিন্তা করলেন সন্তান তো আলেম বানাতে হবে, পিতার ওসিয়ত, ঠিক কিনা কথা বলেন? আমাদের সমাজেও যদি কোনো গার্জিয়ান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এ বাবারা যদি বিদায় হয়ে যায় গো বাবা, যদি কোনো ওসিয়ত করে যায়, যত সাধ্য পারি ওই জানাজার খাটিয়ার সামনে সন্তান ধারায় বলেন, যদি কেউ পাওনাদার থেকে থাকো, ঠিক কিনা কথা বলেন? যত কষ্ট হোক না, গরিব হলেও চাই সেটা পরিশোধ করতে, ঠিক কিনা কথা বলেন? এই মুসলমান ইমাম বুখারী মা চিন্তা করলেন সন্তানটারে গো আলেম বানাতে হবে, কি করা যায়? ইমাম বুখারীর মা এলাকার মানুষদেরকে 20 জনকে জিজ্ঞাসা করে, এ দুনিয়ার মানুষরা আমার তো স্বামীর একটা ওসিয়ত সন্তান ধরে আলেম বানাতে হবে, তবে সন্তানদের দৃষ্টি শক্তি একেবারে কম, আমি কি করতে পারি? এলাকার মানুষ বলে, বুখারী মা শোনো শোনো, তোমার সন্তানদের অমুক এলাকায় বড় একজন ডাক্তার আছে, বিজ্ঞানী আছে, যদি তার কাছে নিয়ে যাইতে পারো আমাদের মন বলে ভালো হবে। ইমাম বুখারীর মা দেরি করে নাই, দেরি করে নাই, দেরি করে নাই, সন্তানদের নিয়ে ওই ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার দেখে বলতেছেন মা এটা তো দুনিয়ার ডাক্তার দিয়ে কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভালো করে শোনো, এবার ইমাম বুখারী মা বলতেছেন তাহলে কি করা যায়, তাহলে কি করা যায়? ডাক্তার ডেকে বলে মা শোনো, একটা জায়গা আছে, দুনিয়ার একটা জায়গা নয়, এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে কোন মা যদি, কোন আব্বা, কোন মা যদি হাত পেতে দোয়া করে, দোয়া করতে দেরি হবে না, মা আল্লাহ পাক তোমাকে দিতেও দেরি হবে না, ঠিক কিনা কথা বলে? মুসলমান ভাই আমার, কোন পীর মুহাদ্দিস মুফতি কোন আলেমের দোয়া কবুল হতে পারে গো, নাও হতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু মা যদি দোয়া করে, বন্ধু আমার দোয়া করতে দেরি হয় না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতেও দেরি হয় না, বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, এবার ডাক্তার বলে দিলেন মা যাও, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। ইমাম বুখারীর মা বাড়িতে চলে আসলেন। রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলি এরকম ভাবে ঘুমিয়ে যায়, পশু পাখি সবাই যখন ঘুমিয়ে যায়, ইমাম বুখারীর মা কি করলেন, রাত যখন হয়ে যায় যাই নামাজ বিছায়া, এ মুসলমান ভালো করে শোনো, যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ শেষ করে ইমাম বুখারী মা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, মাবুদ গো আমার স্বামীর একটা ওসিয়ত সন্তানদের আলেম বানাতে হবে, হে মাবুদ সন্তানদের তো মানুষের মতো মানুষ বানাতে হবে, কি করি গো? আল্লাহর কাছে দোয়া করতে 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 ইমাম বুখারীর মা জমিনের মধ্যে শুয়ে ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ বলেন। একটুখানি নেকির তোরে হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবা রাগেতে, ঠিক কিনা কথা বলে? আহা এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার
আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজি শাফায়াতকারী বেনা, ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই আমার, ইমামে বুখারী মা নামাজ অবস্থায় কি করলেন? কাঁদতে কাঁদতে ঘুমাই গেলেন। বন্ধু ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে ইমাম বুখারীর মা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আগমন করেছেন। মা মা কি জন্য তুমি কাঁদো, কি হয়েছে তোমার? ইমাম বুখারীর মা কাঁদে আর বলে, শোনেন গো পয়গম্বর, এই তো দেখতেছেন সন্তানরা প্রতিবন্ধী, চোখে দেখে না, কিন্তু আমার স্বামীর একটা নসিহত, সন্তানদারে আলেম বানাতে হবে গো, সন্তানদারে আলেম বানাতে হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, এ মা টেনশন কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যে সমস্ত মানুষ বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ বলল ওই সমস্ত বান্দার দুনিয়ার জিন্দেগিতে কোনো চিন্তা টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মা টেনশন করবেন না, কোনো টেনশনের কারণ নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর চোখের মধ্যে হাত বোলাতে দেরি হয় নাই, খোদার কসম হাত বোলাতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে পুরো দৃষ্টি ফিরে পাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জমিতে সন্তান সন্ততি জমি জমা দান করেছি কিনা কথা বলেন। আল্লাহ বলেন, বান্দা এই সম্পদ আর সন্ততি পেয়ে আমাকে ভুলে যেও না। আজকের মুসলমান এই দুইটা পাগল, ঠিক কিনা কথা বলেন। যার সন্তান আছে, যার ছেলে আছে গো বাবা, যার জমি আছে, যার সম্পদ আছে, আর কোনো কিছু টেনশন নাই, ঠিক কিনা কথা বলেন। আল্লাহকে বান্দারে এই দুইটা জিনিসটা আমি আল্লাহকে ভুলে যেও না, এই দুইটা জিনিসটা আমার আল্লাহকে ভুলে যেও না। যদি তোমরা এই দুইটার মোহরে পড়ে যাও, এই দুইটার মধ্যে যদি ডুবে যাও, তাহলে কিন্তু তোমরা মারাত্মক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাওয়া। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মায়ের নবী ছিলেন, কেমন পাগল পারা ছিলেন রে বাবাজি আমার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তার মধ্যে উত্তম আদর্শ কথা বলেন, একমাত্র রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর, আমার বন্ধুকে আমি উত্তম চরিত্র অধিকারী করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এর মানে কোন বান্দা যদি রাসূলের চরিত্র গ্রহণ করে, রাসূলের জিন্দেগির সময়টা যদি কেউ গ্রহণ করে, তাহলে দুনিয়ার জমিনও বান্দা দামি হয়ে যাবে। শুধু দুনিয়ার জমিনে দামি নয় বান্দা, পরকালীন জিন্দেগিটাও তার জন্য সুখময় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীর মধ্যে, যেদিন পেটের মধ্যে আমিনার পেটের মধ্যে আসে গো মা, ও মা তোমাদের পেটের মধ্যেও কিন্তু সন্তান আছে, আসে কিনা কথা বলেন। আল্লাহর নবী বিশ্বনবী যখন আমিনার পেটের মধ্যে চলে আসলেন,
উম্মে আইমান বাদী সোয়াইবা ডাকতে কই মা 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 শোনো শোনো রে মা, আজকে তো তোমার 10 মাস 10 দিন পৃথিবীতে, আজকে তোমার পৃথিবীর রহস্য পৃথিবীতে আগমন করবে, জাতির মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ পৃথিবীর মধ্যে আগমন করবে। আমিনা ডাকতে কই মা মা, আমিনা ডাকতে বলি হে উম্মে সোয়াইবা, হে উম্মে আইমান, তোমরা কি বলতেছো, আজকে তো 10 মাস 10 দিন। আমিনা ডাকতে বলি হে মা শোনো, আমি তো কিছুই টের পাইতেছি না, আমি তো কিছুই টের পাইতেছি না। আমিনা ডাকতে বলতেছেন আমি তো কিছুই টের পাইতেছি না। মুসলমান ভাইরা আমার, এবার আমিনা কি করতেছেন, আমিনা চিন্তা করতেছেন, তারা তো বলতেছে আজকে আমার 10 মাস 10 দিন। আমিনা চিন্তা করতেছেন সেদিন তার চোখের মধ্যে এত ঘুম আসতেছে। আমিনা কই আমার চোখের মধ্যে এত ঘুম আসতেছে, আমার চোখের পাতাগুলি আমি টেনে তুলতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমিনা বলতেছেন এ মুহাম্মদ, আমার পেটের মধ্যে যে মুহাম্মদ আজকে 10 মাস 10 দিন আমি কোনো টের পাইতেছি না, কিন্তু যাদের যে সমস্ত মাদের 10 মাস 10 দিন তারা টের পাই কিনা কথা বলেন। আমিনা বলতেছেন খোদার কসম আমি কোনো কিছু টের পাইতেছি না। উম্মে আইমান ডাক দিয়ে বলেন হে আমিনা শোনো, আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহর পক্ষ থেকে মেহমান আজ তোমার জন্য, তোমাকে ডেলিভারি করার জন্য আমরা সহযোগিতা করব, কোনো সমস্যা নেই। এ মা তুমি কি করো না, যাবে না, খুলে বলো মা, খুলে বলো আমাদের কাছে, খুলে বলো, কোনো সমস্যা নাই। এবার আমিনা বলতেছেন আমি কোনো টের পাইতেছি না। মুসলমান ভাই আমার, এক পর্যায়ে আমিনা কি করলেন, এক পর্যায়ে কি করলেন, ঘুমাই গেলেন। আমিনা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন, আমিনা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন 3 জন সাদা পোশাকওয়ালা মহিলা আমিনার কাছে চলে আসলেন, বলতেছেন আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না? আমিনার সামনে 3 জন সাদা পোশাক পরিহিত মহিলা এসে 3 জন 3 কোণায় বসে আছে, বলতেছেন মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিনাকে সালাম দেয়। আমিনা বলতেছেন মা তোমরা কারা, তোমরা গো কি জন্য আমার কাছে আসছো? এবার মহিলাটা দেওয়া আমি তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমিনা ডাকতে বলতেছেন ওই যে আরেকজন দেখা যায় ওই কোনায়, ওটাকে? এবার ডাকতে বলছে আমি আর কেউ নয়, আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই আমার, আমিনা জিজ্ঞাসা করতেছেন মা তোমরা কি জন্য আসলা গো, কি জন্য আসলা? এবার 3 জন ডাক দিয়ে বলতেছেন হে আমিনা শোনো, আজকে তো তোমার 10 মাস 10 দিন রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনার ডেলিভারির জন্য আল্লাহ তাআলা আমাকে মেডিকেল টিম বানায় দুনিয়ার জমিনে পাঠাইছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই আমার, এই পর্যায়ে আমিনার ঘুম ভেঙে যায়। আমিনা ঘুম ভেঙে দেখে গো পূর্ণিমার চাঁদ সোয়াইবার কুলে হাসতেছে। আল্লাহু আকবার বলেন। আমিনা ডাকতে বলে এ সোয়াইবা দেখে দেখে পূর্ণিমার চাঁদ দেখে দেখে আমিনাকে বলতেছে। আমিনা বলতেছেন খোদার কসম রে মা, খোদার কসম রে মা, বাচ্চা ডেলিভারি করলে তো নষ্ট রক্ত বের হয়, মা কতই না চিল্লা চিল্লি করে, মেজুদের তো রক্ত বেশি যা, রক্ত বেশি যা, কিন্তু আজকে এমন একজন সন্তান পৃথিবীর জন্মে আগমন করলো রে মা, যেই সন্তানটা পৃথিবীতে আগমন করার পরে আমি একটা পিঁপড়ার কামড় দিলে যে কষ্ট হয় সেই কষ্ট পর্যন্ত আমি আমিনা উপভোগ করি নাই। আল্লাহু আকবার বলেন। শুধু এইখান তো নয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন। মা ভালো করে শোনো, আজকের মারা কিন্তু কথায় কথায় খালি অভিশাপ দেয়, ঠিক কিনা কথা বলেন? মেয়েদের কিন্তু বাবা ধৈর্য শক্তি একেবারে কম, ঠিক কিনা কথা বলেন? আমি প্রথমে বলেছি ভাই আমার, মার দোয়া কিন্তু মঞ্জুর হয়ে যায়, যদি বড় দোয়া দেয় সেটাও কবুল, যদি ভালো দোয়া দেয় সেটাও কবুল, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা এরকম ভাবে মুসলমান ভাই আমার, আমি রাগ দিয়ে বলেন আমার সন্তান মোহাম্মদ পৃথিবীতে আগমন করলো। আর মোহাম্মদ আগমন করার পরে আমি দেখতেছি চতুর্দিক থেকে এরকম ভাবে চতুর্দিক থেকে বিভিন্ন ভাবে ফেরেশতারা আমাকে তারা কি করতেছে, সালাম পৌঁছে দিতেছে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, ঘরের দেওয়ালগুলি পর্যন্ত আমাকে সালাম দেয়, ঘরের মেঝেগুলো পর্যন্ত আমাকে সালাম দেয়, আমাকে সালাম দেয়। মুসলমান ভাইরা আমার, আমিনা এবার বর্ণনা করতেছেন এ দুনিয়ার মানুষ, আমি যখন কি করি,
আমি যখন আল্লাহর পয়গম্বর আরবী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন গো, মক্কার কাফেররা, মক্কার বদমাশরা আল্লাহর পয়গম্বর পৃথিবীতে আগমন করার পরে মক্কার ইহুদিরা এরকম কানা গুছা শুরু করে দিল। আমেনা তো এমনিতেই বিধবা, আমেনা যেই দিকে যাই গো সেদিকে শুধু শুকরান আর শুকরান, যেদিকে যা সেদিকেই শুধু শুকরান আর শুকরান। এইভাবে কান উৎসার করতে করতে অনেকের কান পর্যন্ত চলে যায়। দাদা আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত চলে যায়। আব্দুল মুত্তালিব তার বিবিকে ডাকতে বলে, হে বিবি শোনো, ঘটনা তো খারাপ দেখতেছি, ঘটনা খারাপ দেখতেছি। আমেনা তো বিধবা, কিন্তু বিধবার জন্য একটা রীতিনীতি আছে, আরবের মধ্যে একটা রীতিনীতি আছে, বিধবাদেরকে খুশবু সুগন্ধি লাগানো নিষেধ। কিন্তু তোর পুত্রবধূ কি করে তোর সুগন্ধি পাইল? যেই দিকে যা সেদিকেই শুধু সুগন্ধের সরাসরি, ঠিক কিনা কথা বলেন মুসলমান ভাইরা আমার? আমেনাকে যখন এই কথা বললেন, আমেনা ডাক দেওয়া হলো। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে কই, মা মা মা, এত সুগন্ধি কই পাইলা? আমেনা ডাক দিয়ে কই, বলতে চাইছিলাম না, বলতে বাধ্য হয়ে গেলাম। আমেনা কি করলেন, জবান থেকে থুতু সামনে ফেলে দিলেন। এ মুসলমান ভাই করে শোনো, থুতু ফেলতে দেরি হয় নাই, থুতু দেখুন বেশ কাম্বরের গেরান। সুবহানাল্লাহ বলেন না মুসলমান ভাই আমার? থুতু দেখুন বেশ কাম্বরের গেরান। এবার আমেনা ডাক দিয়ে বলেন, শুধু তাই নয়, থুতু থেকে বেশ কাম্বরে গেলাম, শুধু তাই না, আমি যেদিকে চলে, আমি যেদিকে বেড়াই, এই পশু পাখি গুলা এবং গাছপাখালি গুলা, গাছপাতা গুলা, এগুলাও কি করে এই সুগন্ধির কারণে তারা সুপরিবেশ হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাই আমার? এই জন্য বলতেছিলাম, এ পর্দার মা ঘরে না, এই জন্য মা গো, তুমি যদি ভালো হও সন্তান ভালো হবে, ঠিক কিনা কথা বলেন? এ মা, তোমার পেটটা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এ মুসলমান, তোমার পেটটা যদি ভালো হয় আব্দুল কাদের জিলানী জন্ম হবে, ঠিক কিনা কথা বলেন? এ মুসলমান, তোমার পেটটা যদি ভালো হয় আব্দুল কাদের জিলানী নয়, খাজা মঈনুদ্দিন চিশতি জন্মগ্রহণ করবে, ঠিক কিনা কথা বলেন? এ মা, তোমাদের পায়ে ধরে আজকে আমি বলে যাই মা, এই জন্য মা সন্তান পেটে নিয়ে আমার দুনিয়ার জমিনে বেহাসা কোনো কথাবার্তা বলবা না, খারাপ কোনো কথা বলবা না। এ মা, সন্তান পেটে নিয়ে টিভির পর্দায় ঘন্টায় ঘন্টায় সময় দিবে না। এ মা, সন্তান পেটে নিয়ে মোবাইল ফোন নিয়ে মা বিভিন্ন খারাপ কিছু ফায়সা কিছু মা তুমি দেখবা না। এ মা, তুমি যখন দুনিয়ার জমিনে যখন গীবত শিকায়ত করতে শুরু করবা মা, যত খারাপ কাজগুলি করতে থাকবা মা, তোমার পেটের মধ্যে যেই সন্তান পৃথিবীতে আসবে মা গো, সেই সন্তানের পর তোমার আসরটাও করবে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না পানি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা, নৌকা চলে না পানি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আগমন করলেন। আয়েশা বললেন, ও মা তোমরা শোনো, মা তোমরা শোনো, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরিদু কুন্না আকসারি আহলিন নার। আল্লাহর নবী বলেন, হে মা শোনো, আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে বলেন, হে দুনিয়ার নারীরা শোনো রে শোনো, আমি জাহান্নামের মধ্যে বেশি অংশ এই নারীদেরকে দেখেছি। বলি নাউযুবিল্লাহ। মহিলারা রাখতে বলেন, মহিলা সাহেব রাখতে বলেন, ও বিবাহ ইয়া রাসূলুল্লাহ, তারা রাখতে বলেন, কি ব্যাপার
পয়গম্বর কি কারণে আমাদেরকে জাহান্নামে বেশি দেখলেন, নারীদেরকে জাহান্নামের মধ্যে কি কারণে দেখলেন বলবেন নাকি? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন তাকসুরুনাল্লাহ, এক নম্বর কারণ হলো নারী জাতিরা কথা বললেই শুধু অভিশাপ দেয়, ঠিক কিনা কথা বলেন? মুসলমান ভাইরা আমার, দুই নম্বর নবীজি ঘোষণা করলেন তাকসুরুনাল আশিরা, আর নারী লোকরা কি করেন বেশি বেশি কি করে স্বামীর অবাধ্যতা করে, ঠিক কিনা কথা বলেন? ও বন্ধু 10 বছর সংসার করেছে, স্বামী বেড়ে কোনো সমস্যা নাই, একদিন বলছে স্বামী আমার জন্য 100 টাকা দিয়ে একটা কি করবেন লিপস্টিক নেবেন, কি নেবেন? আরে মুসলমান বাবাজির আমার, ভালো করে শোনো করতে হলে মা, 10 বছর তুমি সংসার করেছো, কোনো সমস্যা নাই, সব কিছু তোমার সুন্দর মতো দিয়েছে মা, কোনো সমস্যা নেই। একদিন একটা জিনিসের কথা বলছো, স্বামীর মনে নাই, ঠিক কিনা কথা বললেন? হয়তো স্বামী কি করতে পারে, ভ্যান চালাইতে পারে, ঠিক কিনা কথা বলেন? হয়তো চেঞ্জের ড্রাইভার থাকতে পারে, ঠিক মতো সেদিন কাজ করতে পারে নাই। এ মুসলমান ভালো করে শোনো, এরকম ভাবে কি করলেন? এবার স্বামী কি করলেন, আজকে তো তোমার জন্য তোমার কথা আমি রাখতে পারি নাই। মুসলমান ভাইয়ের এবার কি স্ত্রী বলতেছে, স্ত্রীর সাথে সাথে স্বামীর না শুকরিয়া করে, ঠিক কিনা কথা বলেন? আমি তোমার কাছে কোনদিন পর্যন্ত ভালো কিছু পাইলাম না, ঠিক কিনা কথা বলেন? অথচ 10 বছর সংসার করেছে, কোন সমস্যা হয় নাই, একদিন শুধু একটা কথা রাখে নাই, এই জন্য অভিশাপ দিয়ে দেয়, ঠিক কিনা কথা বলেন? এই জন্য মা তোমাদের পা ধরে বলে যাই, মা তোমাদেরকে আজকে 5টা নসিহত করে যাব মা। 1 নম্বর, মা তোমরা কি করবা, সালাত কায়েম করবা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আলাইহিস সালাম বলেন, এ মা তোমরা কি করবা, 1 নম্বর কি করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর কি করবা, রমজান আসলে রোজা রাখবা, কি করবা, রমজান আসছে রোজা রাখবা। 3 নম্বর তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। এরকম ভাবে তোমরা 4 নম্বর কি করবা, স্বামীর ইতাআত করবা। কার ইতাআত করবা? এ মুসলমান, তোমরা যদি এই শর্তগুলা যদি মেনে নিয়ে দুনিয়ার জমিনে চলতে পারো, পয়গম্বর বলতেছেন মা তুমি যদি এই শর্তগুলি মেনে নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারো, ও মা তোমার বিদায় হইতে দেরি হবে না, তোমাকে আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। এ মা ভালো করে তোমরা শোনো মা, এই জন্য আমার সন্তানকে কখনো বদদুয়া করা যাবে না, কারণ তোমার দোয়া কিন্তু আল্লাহর দরবারে মঞ্জুর। খারাপ দোয়া করলো মঞ্জুর, ভালো দোয়া করলো মঞ্জুর, ঠিক কিনা কথা বলেন? আমাদের মায়েরা সন্তান হাত থেকে ক্লাস করে যাবো তোর কারণে বললো, ঠিক কিনা কথা বলেন? মুসলমান ভাই আমার, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। এবার হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যে হাদিসটা, হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ কি করলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর কত বড় একজন ওলি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে কি করতেছেন, আল্লাহ পাকের দাসত্ব আদায় করতেছেন। মা ডাক দিয়েছেন, হে জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, এরকম ভাবে জুরাইজকে ডাকতেছেন। এবার সাহাবী চিন্তা করতেছেন কি ব্যাপার, এইদিকে আমার নামাজ, আরেক দিকে আমার মা আমাকে ডাকতেছে, আমি কি করব? মায়ের ডাক সারা দেব নাকি আমার নামাজ শেষ করব? ঠিক কিনা কথা বলেন? এ মুসলমান ভাই আমার, হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ কি করলেন, চিন্তা করতেছেন আমি কি করব রে, নামাজ আদায় করব নাকি মার কথা স্মরণ করব? মুসলমান জুরাইজ রাহিমাহুল্লাহ কি করলেন, আল্লাহুম্মা উম্মিয়ুস সালাতি, জুরাইজ কি করলেন, নামাজ কমপ্লিট করলেন। এবার জুরাইজ যখন নামাজ কমপ্লিট করলেন, মা এইদিকে কি করছেন, সন্তানের জন্য বদদুয়া করে ফেলেছেন। মা কিন্তু পারলেতে পারতো, সন্তান হয়তো ওয়াজ শুনে গেছে, হয়তো সন্তান ওয়াজ শুনে দীর্ঘ রাত, লম্বা রাত হয়ে গেছিল, ঘুমাইছে, কিন্তু মা সহ্য করে এই সন্তানের জন্য কি করছেন, বদদুয়া করে ফেলেছেন। নাউযুবিল্লাহ বলেন। হযরত জুরাইজের মা ডাক দিয়ে বলেন, সন্তানের জন্য এমন একটা অভিশাপ দিয়েছেন। কি অভিশাপ দিয়েছেন? আমার সন্তানদারে আল্লাহ তুমি বেশ্যানারীর চেহারা না দেখে মৃত্যুবরণ করায় না। আল্লাহুম্মা লা তুমিতু ইল্লা আম তুরিয়াহু ওজুআল মুমিনাত। এবার জুরাইজের মা এরকম বদদুয়া করেছেন, আল্লাহ আমার সন্তানদারে তুমি কি করবে, এরকম বেগানা নারীর চেহারা না দেয় মৃত্যুবরণ করবা না। আল্লাহ পাকের দোয়ার দরবারে কিন্তু দোয়া মঞ্জুর হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? জুরাইজ কিন্তু আল্লাহ পাকের একজন হলে, ঠিক কিনা কথা বলেন? জুরাইজ রাহিমাহুল্লাহ নামাজ শেষ করলেন, এইদিকে মা কি করছেন, বদদুয়া করেছেন, মার দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, জুরাইজ রাহিমাহুল্লাহ নামাজ কমপ্লিট করলেন। এরকম ভাবে জুরাইজ রাহিমাহুল্লাহ যখন নামাজ কমপ্লিট করলেন,
এলাকার কিছু মানুষ আছে যেরকম দেখবেন হুজুররা যদি কোনো দোষ করে এটাকে বেশি বেশি বাহবা দেয়, ঠিক কিনা কথা বলেন? হুজুর ভুল করছে সব দেশে এবার দেখতে রাজি হয় না, সকালবেলা হয়ে গেছে গাড়ি ভুল করে বাড়ি চলে যাও, ঠিক কিনা কথা বলেন? হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ তোমার আল্লাহ পাকের ওলি, আর উনি কিন্তু ভুল করে নাই কিন্তু শুধু মার কথাটা শুনে নাই, ঠিক কিনা কথা বললেন? মা ডাকছে শুনে নাই, কই ছিলেন? নামাজের মধ্যে ছিলেন, ঠিক কিনা কথা বলেন? এটা তো ভুল না, ঠিক কিনা কথা বলেন? এ মুসলমান ভালো করে শোনো, এলাকার কিছু বখারে লোক কি করলেন, শেষ পর্যন্ত জুরাইজের মার বর্তোয়া তাকে বেশ্যানারীর চেহারা দেয় মৃত্যুবরণ হয়েছে, কারণ মায়ের দোয়া ভালো করলো মঞ্জুর, খারাপ করলো মঞ্জুর, ঠিক কিনা কথা বলেন? জুরাইজ রাহিমাহুল্লাহকে এলাকার বখারে লোক লাগাই দিয়েছেন, ছেলে লাগাই দিয়েছেন। জুরাইজকে কেমনি ভাবে লাইনচ্যুত করা যায়, কেমনি ভাবে নষ্ট করা যায়, এইভাবে এলাকার মধ্যে মানুষদেরকে লাগাই দিয়েছে। বন্ধুরা আমার, এক পর্যায়ে জুরাইজের ইবাদত খানাও ভেঙে দিয়েছে, শেষ পর্যন্ত জুরাইজের গায়েও হাত তুলেছে, প্রহার করেছে, কিন্তু জুরাইজ কিন্তু বলে নাই, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ এটা তোমার মায়ের বর্তমান ফসল, আমি বুঝতে পেরেছি আল্লাহ, এটা তো আর কিছু নয় আল্লাহ, কিন্তু আমাকে মানুষ বলবো যে আমার সাথে তিরস্কার করছে, আমার সাথে তারা কি করতেছে, আমাকে অন্যায় ভাবে তারা মারতেছে, অন্যায় ভাবে তারা কষ্ট দিতেছে। মুসলমান ভাইরা আমার, জুরাইজকে কি করলেন, এলাকার বখারে লোক দিয়ে জুরাইজকে লাঞ্ছিত করার জন্য একটা বেশ্যানারীকে ভাও করলেন, বেশ্যানারীকে ডাকালেন, বেশ্যানারী তার কাছে উপস্থিত হয়ে গেলেন। বেশ্যানারীকে বলতেছেন, বেশ্যানারী বলতেছেন, জুরাইজ তোমার তো ভালো কিছু দেখতেছি না, তুমি তো আমার সঙ্গে নষ্টামি শুরু করেছ। এই মুসলমান ভালো করে শোনো, এবার হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ বলেন, না খোদার কসম, না এই ধরনের কোনো কাজ আমার দ্বারা সম্ভব না, আমি এই ধরনের কোনো কাজ করতে পারি না। এক পর্যায়ে মহিলাটাকে এলাকার মানুষ বেশি অংশ টাকা দিয়ে দিল, অনেকগুলা টাকা তাকে দিয়ে দিল, বলল যেমনে পারো জুরাইজকে কি করবা, এরকম অপমান করতে হবে। মুসলমান ভাই আমার, ওই ব্যবসা মহিলা কি করলেন, এরকম ভাবে অবৈধ একটা রাখালের সঙ্গে মিলামিশা করলেন, মিলামিশা করার পর বন্ধু কি করলেন, এরকম ভাবে এলাকার মানুষ দেখলেন ওই অবৈধ মিলামিশা করার কারণে তার পেটে একটা বাচ্চা আছে। কিছুদিন পর যখন বাচ্চাটা দুনিয়ার জমিনে আসে, ছোট্ট বাচ্চা, মাত্র 3 থেকে 5 দিন তার বয়স। মুসলমান ভাইয়ের আমার, বুখারী শরীফের মধ্যে একটা পাওয়া যায়, এই ছোট্ট বাচ্চাকে তারা সামনে নিয়ে আসলেন, কেমনে জুরাইজকে অপবাদ দিয়ে কি করা হয়, লাঞ্ছিত করা হয়। মুসলমান ভাই আমার, সন্তানটাকে যখন কি করলেন সামনে নিয়ে আসছেন, এবার ডাকতে বলতেছেন, মা তুমি বলো, বেশ্যানারীকে বলতেছেন, তুমি বলো, আমরা কিছু বলবো না। মুসলমান ভাইয়ের আমার, বেশ্যানারী কি করলেন, এবার সামনে দাঁড়িয়ে গেলেন, বলতেছেন, এই তো জুরাইজের ফসল, রাত্রিবেলায় জুরাইজের সঙ্গে আমার অবৈধ মিলামেশা হয়েছে, আর মিলামেশা হওয়ার কারণে এই সন্তান পৃথিবীতে আগমন করেছে, এই সন্তান হলো জুরাইজের ফসল। জুরাইজ দেরি করে নাই, আল্লাহ পাকের কাছে দেখেছে, কই আল্লাহ, এ মুসলমান ভালো করে শোনো, পৃথিবীর জমিনে 4টা শিশু কথা বলেছিল, 4টা শিশুর কথা আজকে বলবো না, আগামী বছর যদি আল্লাহ হায়াত তাকে বলবো। তন্মধ্যেই জুরাইজের সময় একটা শিশু কথা বলেছিল, আরেকটা শিশু কথা বলেছিল হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইয়ের আমার, এই শিশু কথা বলেছিল, জুরাইজের সামনে যখন এই শিশুকে রাখা হলো, জুরাইজ মাহমুদের কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমি বুঝতে পারছি, আর আমার বুঝার বাকি এটা, আমার মায়ের বর্তমান ফসল বুঝতে পারছি আল্লাহ, কিন্তু জুরাইজ বললেন, ঠিক আছে তোমাদের কথা আমি মেনে নিব, এই ছোট্ট বাচ্চা যদি জবান দিয়ে যদি কথা বলে, যদি প্রমাণ করে দিতে পারে, তোমরা মানবা নাকি? সুবহানাল্লাহ বলেন। তারা সকলে বলতেছে, ঠিক আছে, এই ছোট্ট বাচ্চা যদি বলতে পারে তুমি ভালো মানুষ, কোন সমস্যা নেই, মেনে নিব। খোদার কসম, যখন এই ছোট্ট সন্তান 3 দিনে বাচ্চা, 5 দিনে বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা হয়, এ সন্তান বলো তুমি কার সন্তান, বলতে দেরি হয় না, এই সন্তানটা ডাক দিয়ে বলতেছেন, এটা তো জুরাইজের সন্তান নয়, আমি হলাম অমুক আকারের অবৈধ সন্তান। বলি না উযুবিল্লাহ, আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভালো করে শোনো, এই জন্য আমার ভাইরা, সন্তান কি করাইতে হবে, আলেম বানাইতে হবে, সন্তান ভালো মানুষ বানাইতে হবে। যদি তুমি ভালো হো, তোমার সন্তান ভালো হবে, আর তুমি যদি ভালো না হো, তুমি যদি দুনিয়ার মধ্যে অবৈধভাবে চলাফেরা করো, তুমি যদি বেশ্যানারীর মতো চলাফেরা করো, তোমার পেট থেকে ওই অবৈধ সন্তান জন্মগ্রহণ করবে, ঠিক কিনা? মুসলমান ভাই আমার, আলোচনা শেষ করে দিয়েছি। আমাদের আজকের আয়োজন, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। বন্ধু আর লম্বা করতে চাই না, সকলে আমাকে ভালো করে চিনেন, এলাকার আমি মানুষ, আমার জন্য
সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যেন এই দিনের খেদমত করার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।